সো ওনার শরীরে যেই ভাইরাসটা পাওয়া গেছে, দ্যাট ইজ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায় যত মলমূত্র কিংবা যত অপ্রয়োজনীয় অপরিষ্কার খাদ্য আছে তার মধ্যে। তাহলে উনি একটা ভালো ফ্যামিলি বিলং করা সত্ত্বেও ওনার শরীরে এই উপাদানটা কেন পাওয়া গেল? এই ভাইরাসটা কেন অ্যাটাক করলো? আসসালামু আলাইকুম। খাদ্য নিরাপত্তা কিংবা আপনি পুষ্টিকর খাবার পাচ্ছেন কিনা, এই চিন্তাটা আসলে আমাদের মতো দেশ, যেটা বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, এই দেশে বিলাসিতা মাত্র। কথাটা খুব কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে। আমি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি, আমার কাজই হচ্ছে খাবার নিয়ে, কিন্তু এই খাদ্য নিরাপত্তাটাই আমরা আমাদের দেশে নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না সে প্রশ্ন আপনাদের কাছেই থাক। এবার আসি যে টপিকটা নিয়ে কথা বলবো। কয়েকদিন যাবত অনেক সোশ্যাল মিডিয়ায় কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে খুব তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে কারিনা কায়সার। কারিনা কায়সারের কথাটা কেন তুললাম আসছি আমি আস্তে আস্তে। প্রথমত, উনি কিন্তু অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ওনার বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা লক্ষ্য করেছি উনি কিন্তু বেশ ভালো ফ্যামিলি বিলং করে। সো ওনার শরীরে যেই ভাইরাসটা পাওয়া গেছে, দ্যাট ইজ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায় যত মলমূত্র কিংবা যত অপ্রয়োজনীয় অপরিষ্কার খাদ্য আছে তার মধ্যে। তাহলে উনি একটা ভালো ফ্যামিলি বিলং করা সত্ত্বেও ওনার শরীরে এই উপাদানটা কেন পাওয়া গেল? এই ভাইরাসটা কেন অ্যাটাক করলো? এবার আসি এটার মূল কারণ কি। এটার কারণ হচ্ছে যে উনি কিন্তু অনেক সময় স্ট্রিট ফুড নিয়ে বিভিন্ন ধরনের ব্লগিং করতেন। তাতে করে উনি বিভিন্ন সময় ফুচকা খেয়েছে, বিভিন্ন স্ট্রিট ফুড খেয়েছে, জাঙ্ক ফুড খেয়েছে, পানিপুরি, ভেলপুরি, যত ধরনের স্ট্রিট ফুড আছে মাঝে মাঝে কিন্তু উনি ওনার ব্লগিং এ আমরা খেয়াল করেছি। তার মাধ্যমে হয়েছে কি, যে পানি সোর্সটা, যেটা পানিপুরি, যে পানিটা আসছে, ওই পানিটা আই থিঙ্ক ওই ওয়াসার ডিরেক্ট পানি দিয়ে দিয়েছে, ওটা কোনো রিফাইন্ড পিওর ওয়াটার না। আর একটা যেটা মলের জীবাণু, এটা কেন আসলো? তার মানে কি, আমরা ওয়াসা থেকে ঢাকা শহরের যত জায়গায় আমরা পানি খাচ্ছি, এই যে সুন্দর করে পিউরিফাই হচ্ছে কিনা এটাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। না হলে মলের জীবাণু কিভাবে ওনার শরীরে আসে? আমি আগেই কিন্তু বলেছি উনি কিন্তু কোনো লোয়ার ক্লাস কিংবা মিডল ক্লাস বিলং করেন না, উনি একটা ভালো ফ্যামিলি বিলং করে। তাহলে ওনার লাইফ স্টাইল থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ওনার ফুড হ্যাবিট যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের ছিল, কারণ এগুলো এসেছে স্ট্রিট ফুড থেকে। তাই আমি ডায়েটিশিয়ান হিসেবে আপনাদের কাছে ক্ষুদ্র একটা অনুরোধ করব যে আমাদের যেহেতু কিছু করার নাই, আমরা বড়জোর আমাদের জায়গা থেকে প্রতিবাদটাই করতে পারি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আপনাদের কাছে, সাধারণ জনগণের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যে স্ট্রিট ফুড খাচ্ছেন, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাচ্ছেন শখের বশে, কিংবা অনেক সময় গেট টুগেদার হিসাবে যাচ্ছেন, আর এইতে আক্রান্ত কিন্তু পুরুষের তুলনায় মহিলারাই হচ্ছে। কেন জানেন? আমাদের স্কুলের বাহিরে আপনারা দেখবেন টিফিন পিরিয়ডে প্রচুর ভেলপুরির দোকান, ফুচকা, চটপটি, যত ধরনের স্ট্রিট ফুড আছে, এই মাঠা, মানে আমার এখন এত আইটেম মনেও পড়ছে না, কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে কি, এই ধরনের খাবার খেয়ে কিন্তু আমরা স্কুল গোয়িং স্টুডেন্টদের অনেক বেশি ক্ষতি করে ফেলছি এবং এভাবে চলতে থাকলে জাতি কিন্তু একসময় মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই আমার ছোট্ট অনুরোধ, আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই বিষয়ে একটু সচেতন হন এবং আওয়াজ তুলুন যে আমাদের খাদ্য নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকি। আল্লাহ হাফিজ।